চায়ের সাথে রোজকার একঘেয়েমি বিস্কুট না খেয়ে একেবারে নতুন কায়দায় তৈরি খাস্তা মুচমুচে এই নিমকি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ মতো আটা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু কালো জিরে আর কিছুটা জোয়ান। এবার এর মধ্যে 1/2 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু নিমকিটা একটু নোনটা মিষ্টির সাথে খেতে বেশি ভালো লাগে, তাই চিনির গুঁড়োটা এখানে দিলাম। আপনারা গুঁড়ো চিনির বদলে দানা চিনিও ব্যবহার করতে পারেন, তবে খুবই সামান্য পরিমাণ দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলের সাথে এবারে আটাটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। খুবই সামান্য তেল দিয়ে এই আটাটা মাখতে হবে, যাতে আটাটা মাখার পর খাস্তা না হয়ে যায়, এরকম ঝুরঝুরেই থাকে। এবার এর মধ্যে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে আটার খামিটা মেখে ফেলতে হবে। একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাখবো, যাতে আটার ডোটা মাখার পর একটু শক্ত ভাব থাকে। কিছুক্ষণ ধরে মাখার পর আটার ডোটা কিন্তু মোটামুটি মাখা হয়ে গেছে। এখন দেখুন এরকম শক্ত একটা ডো তৈরি হয়েছে। এবারে এই ডোটাকে আর একটু নরম করতে এর মধ্যে সাদা তেল কিছুটা দিয়ে আবারও ভালো করে মাখতে রাখবো। খুব সামান্য 1 চামচেরও কম মতো সাদা তেল দিয়ে আবার একটু মাখবেন, দেখবেন গাটা কত সুন্দর আটাটার নরম হয়ে যাচ্ছে। একদম এরকম মসৃণ মোলাম আটার ডো এখানে তৈরি করে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মোটামুটি 20 মিনিট মতো আটার ডোটা রেস্টে রেখেছিলাম। এবার এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, তাই জন্য এটা আবারও ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ ধরে মুথে নিচ্ছি। একটা চাকির ওপরে আটার ডোটা এইভাবে রেখে হাতের সাহায্যে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, আর এর থেকে দুটো অংশ বের করে নেব। হাতের সাহায্যে এই দুটো অংশকে এরকম গোল লেচি মতো করে নেব। এবার এর থেকে একটা লেচি আমি তুলে ঢাকা দিয়ে রাখবো, আর বাকি লেচিটার উপরে একটু আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এই লেচিটা রুটি মতো করে বেলে নেব। ঠিক এরকম পাতলা মতো করে বেলতে হবে, আর বেলার সময় চেষ্টা করবেন যাতে এটা একটু চৌকো শেপের হয়, তাহলে এটা তৈরি করতে সুবিধা হবে। 4 সাইডটা সমান করে এরকম পাতলা মতো করে এই রুটিটা বেলে নিয়েছি। এবারে এর উপরে আবার কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে তেলটা রুটির উপরে এইভাবে মাখিয়ে নিলাম, আর উপর থেকে কিছুটা আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আটার গুঁড়োটা যতটা এই রুটির উপরে লাগছে সেইটা লাগিয়ে নেব, আর বাকি আটার গুঁড়োটা ঝেড়ে এইভাবে ফেলে দেবো। এবার এই রুটিটার একটা সাইড থেকে তুলে এনে কিছুটা অংশ ভাঁজ করে এরকম মাঝখানে নিয়ে আসলাম। আবারও কিছুটা অংশ উল্টো সাইড থেকে ভাঁজ করে নিয়ে এসে মাঝখানে জুড়ে দিলাম। এই দুটো ভাঁজ করার অংশের উপরে আবারও কিছুটা তেল আর আটা এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এক্সট্রা আটাটা ফেলে দিয়ে এবারে লম্বালম্বিভাবে যে দিকটা আছে সেই দিক থেকে একটা সাইড তুলে এনে এরকম মাঝখানে ফোল্ড করে দিলাম। আবারও এই ভাঁজ করা অংশের উপরে কিছুটা তেল আর আটা লাগিয়ে নিলাম। এবারে এই অংশটা জুড়ে নিয়ে পুরো এটা চৌকো শেপের করে দিলাম, আর ওপর থেকে একটু বেলনি দিয়ে এইভাবে হালকা হাতে একটু ঘা দিয়ে এরকম সুন্দরভাবে এটা সেট করে নিলাম। কিছুক্ষণ জন্য রেখে দিচ্ছি এটা, আর বাকি আরেকটা লেচিও ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এবার প্রথম যে লেচিটা তৈরি করেছিলাম সেটা আমি আবার চাকির উপর নিয়ে নিলাম। এবারে এটা ওপর থেকে কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এই লিচিটাও বেলে নেব। তবে যেহেতু এটা চৌকো শেপের আছে তাই চৌকো অবস্থাতেই বেলবো, অন্য কোনো গোল শেপ দিতে যাবেন না। যেরকম শেপের আছে ঠিক সেরকম শেপেরই লম্বালম্বি আর আড়াআড়িভাবে বেলতে থাকবেন। যখন দেখবেন এরকম হয়ে গেছে, একটু বড় হয়ে পাতলা হয়ে গেছে রুটিটা, তখন এবারে এই রুটিটা লম্বালম্বিভাবে কয়েকটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। মোটামুটি 1 ইঞ্চি মতো জায়গা ফাঁকা রেখে তারপর লম্বালম্বিভাবে এইভাবে ফালিগুলো কাটবেন। আর সাইড থেকেও কিছুটা অংশ কেটে বাদ দেবো, তাই একেবারে সাইডগুলো কেটে নিলাম।
এবারে মাঝখান থেকে আরও দুটো ফালি দিয়ে নিচ্ছি। যেহেতু চৌকো শেপের এগুলোকে করে আনতে হবে, তাই জন্য এরকম চৌকো মতো করে এগুলো কেটে নিচ্ছি। অবশ্যই চার সাইড থেকে ভালো একটু অল্প অংশ করে বাদ দিয়ে দেবেন। আর এই কাটা অংশগুলো বাদ দেওয়ার পর এগুলো আমি তুলে নেব। এগুলো দিয়েও পরে আবার নিমকি বানিয়ে নেব। আমি হয়তো মুখে বলে বোঝাতে পারছি না ঠিক সেইভাবে যে কীভাবে আমি তৈরি করছি। এখানে আপনারা ওর চাইতে দেখেই মনে হয় ভালো বুঝতে পারবেন এখানে আমি কিভাবে নিমকিগুলো বানাচ্ছি। এবার এর থেকে একটা অংশ তুলে এনে কিছুটা জল 2 আঙুলের মধ্যে মাখিয়ে নিলাম। এবারে আঙুলটা ভিজে গেলে ভিজে আঙুল দিয়ে এই 2 মুখ জুড়ে দিচ্ছি। আবারও ঠিক এর উল্টো মুখটা উল্টোভাবে জুড়ে দিতে হবে, মানে এই মুখ যে সাইড দিয়ে জুড়বেন উল্টো মুখটা সেই সাইড দিয়ে জুড়বেন। ঠিক এরকম দেখুন শঙ্খ মতো নিমকিগুলো তৈরি হয়ে গেছে। বাকি নিমকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। আশা করছি আপনারা দেখলে বুঝতে পারছেন যে কীরকমভাবে আমি নিমকিগুলো বানাচ্ছি। খুবই সোজা, একবার একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কীভাবে বানাচ্ছি। ঠিক যে মুখটা জুড়ছি তার উল্টো মুখটা ঘুরিয়ে নিয়ে এইভাবে জুড়ে দেবো। আর দেখুন কত সুন্দর আর কত ঝটপট এই নিমকিগুলো তৈরি হয়ে যাচ্ছে। একদমই বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে এরকম অসংখ্য লেয়ারযুক্ত খাস্তা নিমকি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সবকটা নিমকি এখানে তৈরি হয়ে গেছে। এবারে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল উষ্ণ একটু হালকা গরম করে নেব। একদম গরম ছাঁকা তেলে কিন্তু এই নিমকিগুলো দেওয়া যাবে না। এরকম উষ্ণ হালকা গরম তেলে নিমকিগুলো প্রথমে দিতে হবে। প্রথম অবস্থায় একদমই নাড়াচাড়া করবেন না, শুধু কড়াইয়ের মধ্যে তেলটা এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন। তাতেই দেখবেন নিমকিগুলো আস্তে আস্তে তেলটা গরম হওয়ার পর কত সুন্দর ফুলে উঠছে। আর যখন দেখবেন নিমকিগুলো একটু শক্ত হতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা আরেকটু বাড়িয়ে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেবেন। আশা করছি আজকের নিমকি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিংয়ের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভেজে নেওয়া নিমকিগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি নিমকিগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব। আর কত সুন্দর নিমকির শেপগুলো এসেছে দেখুন, যে কেউ দেখলে সহজে বুঝতেই পারবে না যে আপনি এগুলো কীভাবে বানিয়েছেন। আর উপর থেকে সামান্য একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এগুলোকে আর একটু মশলাদার তৈরি করার জন্য। একটা নিমকি এখান থেকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর খাস্তা কুরকুরে হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।